থাক আমার দেখতে কি আমি বাস আজকে নীল পূজাতে আমাদের যারা যারা ভাত খাবে তাদের একবারে শর্টকাটে এটা একদম শর্টকাট পদ্ধতিতে এটা বানাচ্ছি। এটা খাওয়া হবে যারা যারা নীল পূজা করবে না তারা, বাড়ির ছেলেরা এগুলা খাবে আজকে। তেহেরি বলে, তেহেরি বিহারের একটা প্রসিদ্ধ রান্না এটা তেহেরি। তো তার জন্য আমি দেখো এই যে কাঁচা লঙ্কা, এখানে আদা আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে সবজির ভেতরে নিয়েছি এই যে মটর, কপি, গাজর, বিনস, আলু। ইয়ে দাও জিরা, জিরা এই যে এখানে আছে গোটা জিরা, আর এই ইয়েগুলা দাও তেলের মধ্যে, গোটা জিরা, গরম মশলা দাও তেলের মধ্যে। ইয়েটা বাড়িয়ে নাও, বাড়ানো নাই, 2000 করে নাও, 2000 করে নাও। আমাদের ইন্ডাকশন চুলা আনা হয়েছে, গ্যাসের যা অবস্থা, গ্যাসের অবস্থার কারণে আমাদের এই যে ইন্ডাকশন চুলাতে রান্না হচ্ছে, ঠিক আছে। গ্যাসও আছে, এই যে গ্যাস সিলিন্ডারও আছে, কিন্তু এটা ওগুলা দাও, ওই যে তেজপাতা, গরম মশলা, খাড়া গরম মশলা দাও। সব দিয়ে দেবো, দিয়ে এটা দিবে। আজকে আমাদের মায়ের একাদশী, আমার নীল পূজার উপাস। আগে এটা করে নি, করে তারপরে আবার উপাসের খাবার বানানো হবে। দিয়ে দাও, কাঁচা লাগবে, এটা কাঁচা লাগবে। দিয়ে দাও, সবগুলো দিয়ে দাও, নুন দাও, নুন দিয়ে ভালো করে কষো। নুন দিয়ে দাও, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে নরম হয়ে যাবে। মাছি একটা ঢুকে, বাস ওইটুকুই নুন দাও এখন। টমেটো মা বসে বসে দেখো, লঙ্কাগুলো দেখে দিবে কিন্তু, কাঁচা লঙ্কা দিছ, বেশি ঝাল দিও না, বাবা খাবে আবার। হলুদ দাও, হ্যাঁ দাও দাও, হ্যাঁ আরেকটু লাগবে বলে। বাহ, তেহেরি মোটামুটি আমাদের ঘরে সবাই ভালো খায়। জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দাও, পুরা ফুল। হ্যাঁ, জিরা গুঁড়া, হ্যাঁ, ধনা গুঁড়া, হ্যাঁ, এইটা আমি ঘরে পিষেছি, ঘরে ওইখানে যখন 250 নেবো তখন একবারে পিষিয়ে আনবো, যেরকম যে জিরাটা পিষিয়ে আনছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়া এনে রাখতে, ওই যে গোল যেটার ভিতরে গরম মশলা বানানো আছে ওটা একটুখানি দিয়ে দাও তো, ভালো লাগবে তেলটা, তেলের ভিতরেই দিবে। আর একটু রিফাইন তেল দিতে লাগবে, ওই গোলটা না না, শিশিটা, শিশিটা। আরে যে আমচুর পাউডারের নিচে, ওইটা আমচুর পাউডারের নিচে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেখো, এটা আমি ঘরে বানিয়েছি গরম মশলা। এর ভেতরে সব রকম গরম মশলা আছে, বেশি দিবে নি, বহুত স্ট্রং, একদম অল্প, চুটকি ভর। বাহ, আর না ভালো করে, হ্যাঁ ভালো করে ইয়ে করে দাও।
সব দিয়ে মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এক মিনিটের মতন কষিয়ে নিতে হবে। 1 মিনিটের মতন কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে 4 বাটি যেহেতু আমি চাল দিয়েছি, তো আমি 8 বাটি জল দেবো, গুনে গুনে 8 বাটি জল দেবো। 4 বাটি চাল দেওয়া হয়েছে। কুকারে বানাবো এটার ভেতরে তো ধরবে না, আমি খালি কষিয়ে নিলাম। তো রাইস কুকারে বানাবো, সেই জন্য রাইস কুকারের আমি এই যে বাটিতে ঢেলে নিচ্ছি, দিয়ে মান মতন আমি জল দিয়ে দেবো। ওইটা এইখানে রেখে দাও, এইখানে রাখো, না এখানে রাখো। এটাতে আবার তরকারিটা বানিয়ে দেবো, ভালো করে এটা দিচ্ছি। পুরো চালটা ধরছিল না, তো সেই জন্য অর্ধেকটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। বাস আর দিও না, এগুলোটা ভালো করে করো, মিক্স করে সমান করো। 8 বাটি জল দেওয়া হবে, দেখো মানে 4 বাটি চাল দিয়েছি আমি, 8 বাটি জল দেওয়া হবে। আমার রাইস কুকারে বসে গেল। এবারে ঢাকাটা দিয়ে দাও। বাড়ির ছেলেদের তো খাবার বানানো হচ্ছে, এখন হচ্ছে মায়ের, আর আমি কিছু খাবো না। মায়ের জন্য এই যে কেটে নিয়েছি সবজি, ডাল এখানে ভাজা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বানাবো সাবুত খিচুড়ি, তো ডাল ভাজা বসিয়ে দিয়েছি। ডাল ভেজে ডালে জলও দিয়ে দিয়েছি। চলছে আর কি রান্না। দেখো আমার হয়ে গেছে প্রায় শেষের দিকে, এই যে জলও শুকিয়ে এসছে, 20% হয়ে গেছে, আমার 20% হয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো, আমার নিজের থেকে এটা হয়ে যাবে, গরমে গরমে হয়ে যাবে। তো এই যে তৈরি হয়ে গেছে, আর তৈরির জন্য খাওয়ার জন্য আমি চাটনি বানিয়েছি, যেটা দেখানো হয়নি, এই যে ধনা পাতার চাটনি, আর এই যে পাঁপড়, কয়েন পাঁপড়। আমার কাছে এখন এইটাই ছিল, এইটাই বানিয়েছি, আর নাই। হ্যাঁ, আর এই যে
সাবুর খিচুড়ি হয়ে গেছে, সাবুর খিচুড়িও হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এটা এখন তড়কা লাগাবো হিং, জিরা আর শুকনা লঙ্কা দিয়ে ঘিয়ের ভেতরে। আর এই যে তৈরি। তো আমার ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। বাই বাই।